আজকে রাস্তায় বের হয়ে যে এত ভুল করেছি তা বলার বাহিরে। আর রাস্তায় যে এত জ্যাম ছিল তা আমার আগে জানা ছিল না। আগে যদি জানতাম তাহলে বের হতাম না। আর প্রচন্ড বৃষ্টি ধরেছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা একটা জায়গায় যাবো, এই জন্য আর কি বের হয়েছি। আর এখানে দাঁড়িয়ে আছি, দেখি যে রাস্তায় এত পরিমাণ জ্যাম, প্রচুর আমাদের মতো মানুষ দাঁড়িয়ে আছে, তারপরেও গাড়ি পাচ্ছে না। আগে যদি জানতাম যে রাস্তায় এত পরিমাণে জ্যাম হবে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যাবে না, তাহলে বেরই হতাম না। শুধু শুধু আমার জামাইকে কষ্ট দিলাম আজকে। অনেক কষ্টের পরে একটা সিএনজিতে উঠেছি। এই সিএনজি করে আমরা বাস স্ট্যান্ডে যাব, তো সেখান থেকে আবার বাসে উঠবো। আর রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, যেতে আমাদের আধা ঘন্টার রাস্তা লেগেছে 2 ঘন্টা। অনেক তপস্যা পর আর কষ্টের পরে একটা বাস আমরা পেয়ে গেছি। আর বাসের সিটে বসে পড়েছি, বসে এখানে ভিডিও করছিলাম। তো একটু স্বস্তি পাচ্ছিলাম, এই জন্য আনন্দ করছিলাম আর হাসাহাসি করছিলাম যে আজকে কত কষ্ট করলাম, আগে জানলে বেরিয়ে হতাম না রাস্তায়। আসলে হয়েছে কি, আমরা একজনের সাথে দেখা করতে যাচ্ছি। সে আমার চাচাতো বোন, নার্সিং কলেজে পড়ে মানিকগঞ্জ, আর সেখানেই যাচ্ছি। অনেকদিন হলো মেয়েটা ওখানে আছে, তার সাথে দেখা করা হয় নাই। মনটা ভীষণ খারাপ লাগছিল, আর তারও মনটা ভীষণ খারাপ। যদি দেখা করি তাহলে মনটা একটু ভালো হবে, এই জন্য আর কি যাওয়া। তো আগে যদি জানতাম যে রাস্তায় এত পরিমাণে জ্যাম থাকবে তাহলে আজকে যেতাম না, অন্যদিন যেতাম। আসলে শুক্রবার বলে মনে হয় এত জ্যাম ছিল আজকে রাস্তায়। তো বাসের মধ্যে বসে চিল করতে করতে যাচ্ছিলাম। আর এদিকে আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, কি পরিমাণ একবারে কালো হয়ে আসতেছে, মেঘে একবারে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে। ছাতা টানতেও ভুলে গিয়েছিলাম, সঙ্গে ছাতাও নাই। গাড়ি থেকে নামার পর যদি প্রচন্ড বৃষ্টি হয় তাহলে 3 জনে একবারে কাক ভিজা ভিজবো, এগুলোই আর কি গল্প করছিলাম। তো বৃষ্টির কথা বলতে না বলতে 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখছিলাম যে আমার হাতে বৃষ্টি পড়ে নাকি, যে হ্যাঁ আসলে বৃষ্টি দেখা যাচ্ছিল না, কিন্তু 1 ফুট 2 ফুট করে পড়ছিল বৃষ্টি। বাসে উঠলে আমার প্রচন্ড খারাপ লাগে। আর এদিকে কারেন্টের তারের উপরে ছোট ছোট, দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে অনেকগুলো পাখি বসে আছে, দেখে খুবই ভালো লাগছিল, এই জন্য ভিডিও করে ফেলছিলাম। আর আজকে বাসে উঠে আমার ভীষণ ভালো লাগছে। অন্যদিন কিন্তু বাসে উঠলে আমি প্রচন্ড বমি করি, কিন্তু আজকে আমি একটুকু বমি করি নাই। মনে হয় নিজের বোনের সাথে দেখা করতে যাচ্ছি, এজন্য অনেক ভালো লাগছে। আর আকাশ এত কালো হয়ে আসছিল, কালো হয়ে একবারে অন্ধকার হয়ে আসছিল চারিদিকে, মনে হচ্ছে রাত হয়ে গেছে। আকাশের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে কত জোরে ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে একটু পরে। তারপরে আমরা গাড়ি থেকে নেমে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি, কারণ এখান থেকে একটু ভিতরে যাওয়া লাগে, যেতে নাকি 5 মিনিট সময় লাগে। আর ওইদিকে বোনকে ফোন দিয়ে দিয়েছিলাম যে যা দেখা করে সাথে সাথে চলে আসবো, কারণ থামতে পারবো না। অলরেডি আমার বোন চলে এসেছে, এ তো তার মেসেজ যাচ্ছি আমরা। তো ওর মেসে আবার ছেলে মানুষ এলাও না, তো আপনাদের ভাইয়াকে বাইরে রেখে আমি একটু গিয়ে দেখা করে আসলাম। তারপরে অলরেডি আমরা চলে এসেছি বের হয়ে, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। আবার গাড়ির জন্য অপেক্ষা করতেছি, ব্যাগ বাসায় যাবো এই জন্য। একবারে সন্ধ্যা লেগে গেছিল, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠে গিয়েছিলাম। তারপরে বাসে উঠে আর ভিডিও করা হয় না এইভাবে আপনাদের সাথে, কারণ শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল। তারপর বাস থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়েছিলাম, আর রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাইট জ্বলতেছে চারিদিকে। এখন আমরা বাসায় চলে যাব। রাতের শহরটা কিন্তু দেখতে ভালোই লাগে, তাই না? তো যাই হোক, আজকে আর বকবক না করি আপনাদের সাথে, তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে।